মেশিন ছাড়া হাতে তৈরি করুন খুব সহজে নলপাঁপড়। বাড়িতে কম উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট যে নলপাঁপড় বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। যাকে খাওয়াবেন বারে বারেই প্রশংসা করবে ওই রেসিপিটাই বানিয়ে দাও। বিশেষ করে যদি বাড়িতে বাচ্চারা থাকে, সবাই জানেন বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণভাবে পছন্দ করে। এতটাই মুচমুচে এবং টেস্টি হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেশিন ছাড়া হাতে একদম অল্প সময়ে পারফেক্ট কিভাবে আপনারা অমানুষ বা ভোল বা ফোকল পাস্তা বলে, যেখানে যেমন আর কি নামে আর কি পরিচিত, তো সেই রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমত গরম করার মধ্যে ঠিক আমি এরকম মেজারমেন্টে একটা বাটি নিয়েছি, 1 বাটি জল দিয়ে দেবো। ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন। জলটা যখনই গরম হয়ে যাবে, গরম জলের মধ্যে আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, তো ক বাটি লাগবে লাস্টে জানিয়ে দেব। প্রথমত আমি 1 বাটি আতপ চালের গুঁড়ো দিলাম, তার সাথে দিয়ে দেব ময়দা 4 চামচ, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ ময়দা দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আর যখনই আপনারা মেশাবেন অবশ্যই কিন্তু আঁচটা একদম পুরো কমিয়ে দেবেন। এভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখবেন মেশাতে মেশাতে খুব সুন্দর একটা কিন্তু ডোয়ের শেপ চলে এসছে। এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে এই ডোটাকে নামিয়ে নেব। এটা যেহেতু এখন গরম আছে, হালকা ঠান্ডা করে নেব। এখানে নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা ঠিক আমি এই যে দুটো আঙুলের যে মাঝে জাস্ট 1 চিমটে বেকিং সোডা দিয়ে দেব। পরিমাণে একদম পরিমাণটা দেখে নিন, অল্প নিয়েছি। ইয়েলো ফুড কালার, যদি আপনারা প্লেন সাদা বানাতে চান তাহলে কিন্তু এই ফুড কালারটা ব্যবহার নাও করতে পারেন। এবার ভালো করে এইভাবে মেখে নেব। গরম গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে। একটা চাটু বেলে নিয়েছি আর জাস্ট এটাকে এইভাবে রেডি করে নিয়েছি। যেমনই আমরা প্রত্যেক দিন রুটি বেলি সেই শেপে আমি বেলে নেব। এখানে একটা ছুরি নিয়েছি, এইভাবে কেটে নেব। আর ছুরির গায়ে আপনারা একটু সাদা তেল লাগিয়ে নিতে পারেন। এগুলো আবারও আমি ডো বানিয়ে রুটির মতো বেলে নেব। এইভাবে একটু বেলে নেব। এবারে থিননেসটা দেখাবো। এই দেখুন, আপনারা থিননেসটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু খুব মোটা নয়, আবার খুব পাতলা নয়, দেখেই বুঝতে পাচ্ছেন। আর এখানে আমি একটা পেন নিয়েছি, তো এই পেন দিয়ে আর কি শেপটা আমি বানিয়ে নেব। এই দেখুন কি করবেন, দেখুন আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখবেন, তাতে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন এবারে আপনারা কিন্তু এই পেনের লম্বা শেপটাও বানিয়ে নিতে পারেন বা এইভাবেও বানিয়ে নিতে পারেন। এই দেখুন এবারে কি করবেন দেখুন, এই যে দুটো মুখ এইভাবে ভালো করে একটু অ্যাডজাস্ট করে দেবেন।
এবার এটাকে এইভাবে কেটে দেবেন। যেমনই হয় দুদিকে আর কি ছিদ্র থাকে, এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম পুরো অ্যাটাচ করে নিয়েছে। এবার হাত দিয়ে এইভাবে একটু করে নেবেন, এই দেখুন হয়ে গেল। এবারে আপনারা আস্তে করে কিন্তু এই পেনটাকে এইভাবে একটু ঘোরাবেন। কত সুন্দরভাবে একদম পুরো এই পেন থেকে বার করে নেওয়া যাচ্ছে দেখুন, আর কত সুন্দর একদম ছিদ্র হয়েছে দেখুন, এই দেখুন। এবারে একটা পাত্রের মধ্যে এইভাবেই রেখে দেব, এই দেখুন দিয়ে করছি, আপনারা কুঞ্চির বাড়ি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবারও আমি দেখাচ্ছি, এই দেখুন একদমই সহজ বন্ধুরা, এই দেখুন এইভাবে জাস্ট নেবেন, নিয়ে এটাকে এইভাবে কেটে নেবেন। এবার এটাকে দুটো মুখ এইভাবে ভালো করে সিল করে দেবেন, দিয়ে এইভাবে আবার করে দেবেন। এই দেখুন এটা যে দুটো জয়েন্ট আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। এই দেখুন কত সুন্দর শেপটা রেডি হয়ে গেল, আর পেন থেকে কত সুন্দর বেরিয়ে যাচ্ছে দেখুন, এই দেখুন। এবারে একটা পাত্রের মধ্যে এইভাবে রেখে দেব। যখনই থিকনেসটা একটু মোটা হবে অবশ্যই কিন্তু একটু পাতলা করে নিতে হবে। আপনারা কিন্তু ইনস্ট্যান্ট বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর ভীষণ মজার লাগে। আপনারা সবাই জানেন বাচ্চারা কিন্তু খেতে সবথেকে বেশি আর কি ভালোবাসে। এই দেখুন আবারও আমি এইভাবে বানিয়ে নিলাম। দেখুন শেপগুলো কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আমি এখানে প্রসেসটা দেখালাম, আপনারা কিন্তু পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এই দেখুন এখানে আমি ঠিক এরকমই আর কি বানিয়ে নিয়েছি। এবারে চলুন সরাসরি এবারে রোদ্দুরের মধ্যে চলে যাই। এই চড়া রোদ্দুরের মধ্যে জাস্ট একদিন রেখে দেবো, একদিন পর ফিরে আসছি। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নেওয়া হবে। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু রোদ খাইয়ে একদম পুরো শুকিয়ে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর এই শেপগুলো এসছে দেখুন, এই দেখুন দেখেই বুঝতে পারছেন। তেল এখানে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখান থেকে 3 থেকে 4 পিস নিয়ে নেব আর গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর এইভাবে কিন্তু তেলটা ছিটকোতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো হয়ে গেল দেখুন। বেশিক্ষণ একদম পুরো ভাজতে যাবেন না। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এই দেখুন আরও একটা ব্যাস দিয়ে দেব। কত সুন্দর শুধু হচ্ছে দেখুন। এই দেখুন কত সুন্দর একদম পুরো রেডি হয়ে গেল দেখুন। আবারও একটা ব্যাচ ভেজে নিয়েছি, হলো লাস্ট ব্যাচ। এই দেখুন এই দেখুন কত সুন্দর একদম রেডি হয়ে গেল দেখুন। এই দেখুন কত সুন্দর একদম পুরো মুচমুচে। তো এবার আমি একটা টেস্ট করে নেব। আপনারা কিন্তু যে কোনো ডালের সাথে বা চাটনির সাথে বা এমনিও খেতে পারেন। তো দেখবেন ঝটপট আপনারা বানিয়ে নিয়ে কিন্তু খেতে পারবেন। আর বাচ্চারা তো বিশেষ করে এই খাবারটা ভীষণভাবে ভালোবাসে। আপনারা বাড়িতে বাচ্চাদেরকে খাওয়াবেন, বারে বারেই আবদার করবে যে ওই খাবারটিই বানিয়ে দাও। যাই হোক ভিডিওটা আর বড় করতে চাইছি না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি করে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এবং মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।